গুড মর্নিং এভরিওয়ান। সকালে খালি পেটে আমি একটা ড্রিঙ্ক বানিয়ে খাই, তো সেই ড্রিঙ্কটা আমি এখন বানাবো। আর ড্রিঙ্কটা বানাতে বানাতেই তার গুণাগুণটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলো ড্রিঙ্কটা বানানো যাক। প্রথমেই আমি একটা জায়গার মধ্যে কিছুটা জল নিয়ে নেব। আসলে আমি যে ড্রিঙ্কটা বানাচ্ছি এটা শুধুমাত্র পিসিওডি পেশেন্টদের জন্যই নয়, সবার জন্যই যারা যারা ওয়েট লস করতে চায়। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট আদার টুকরো, একটা হলুদের টুকরো, একটা দারচিনির টুকরো আর কিছুটা লং নিয়ে নিয়েছি। আর এই জায়গাটার মধ্যে আছে গোলমরিচের গুঁড়ো। এবারে আমি এই জলের মধ্যে একে একে সব জিনিসগুলো দিয়ে দেব। এরপরে আসা যাক এর গুণাগুণ সম্পর্কে কিছু কথা বলি। হলুদ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা এগুলি পিসিওডিতে অনেক বেশি হেল্পফুল। এগুলি ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিডিউস করে, কোলেস্টেরল লেভেলকে ইমপ্রুভ করে, ওয়েট লস করে, ডাইজেশন ইমপ্রুভ করে। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ইমিউনিটিকেও বাড়ায়। পিসিওডিতে হতে থাকা হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করে। এমনকি এটি ওয়েট লস করতে এবং থাইরয়েড পেশেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল। তো আমি ড্রিঙ্কটা বানিয়ে নিয়েছি। খেতে এতটা টেস্টি না হলেও এটার কার্যকারিতা কিন্তু অনেকটাই। আমি মধু অ্যাড করিনি, তোমরা চাইলে এটার সাথে মধু অ্যাড করতে পারো, তাকে টেস্টটা বেটার হয়। এই ড্রিঙ্কটা খাওয়ার পর 10 থেকে 15 মিনিট ওয়েট করে যেতে হবে তোমরা যদি এরপরে ব্রেকফাস্ট করছো। আর যদি তোমরা ওয়ার্কআউট করছো তো ওয়ার্কআউটের আগে এই ড্রিঙ্কটা খেয়ে বাড়িতে ওয়ার্কআউট করতেই পারো। দিদি দরজার মধ্যে লক হয়ে গেছে, খুলতে পারছে না। ঠেল না দেখি, কোনোভাবে খুলতে পারছে না। আমি দেখছি, চেষ্টা করে দেখি সব দেখি। এই তো বেশ কিছুদিন ধরে ভাবছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে যাব, কিন্তু যাওয়াই হয়ে উঠছিল না। আজ হলো দশমীর পরের দিন, আর আজ একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম আজকে জগদ্ধাত্রী পুজো দেখতে যাবই। আর সেখানে একটা মেলাও বসেছে, সেই মেলাতে কি পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে সেগুলোও দেখবো, আর একটু ঘোরাঘুরিও হবে। অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয়নি, অনেক দিন সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি। আসলে বাড়ি থেকে বেরোনো হয় বিভিন্ন কাজে, কিন্তু ঘুরতে যাওয়া তো হয়নি। তাই ভাবলাম কেননা আজকে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়া যাক। আর যাওয়ার পথে এই রাস্তাটা দেখো এতটাই সুন্দর, তাই আমি রাস্তারও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম যাতে তোমাদের আমি দেখাতে পারি। এমন সুন্দর রাস্তার দুপাশে সারি সারি সবুজ গাছ, ঠান্ডা হাওয়া, সাথে ওই সূর্যের লাল অস্ত যাওয়া সূর্যটা দেখতে কিন্তু অ্যামেজিং লাগছিল। এরকম একটা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই একটা জায়গার খোঁজ পেলাম, সেটা হচ্ছে কাজু বাগান। এই কাজু বাগানে ফটো তোলার লোভেই আমি গেছিলাম, সত্যি কথা যদি আমি বলি। আর এখানটা ছিল অপূর্ব সুন্দর, মানে কোনো ফটো শ্যুট করার জন্য খুবই ভালো একটা জায়গা। কতগুলো ফটো তোলার জন্য আমাকে এত স্ট্রাগল করে গাছের উপর উঠতে হয়েছে। এটা কি বলো তুমি? পিছিয়ে একটু দেখাও আমাকে কোথায়। লিটারালি আমি গাছে চড়ে এখানটাতে উঠেছি কয়েকটা ফটো তোলার জন্য। यार ये कितनी औसम है यार। এখানে বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে আমাকে দেখছিল। ওদের দেখে আমি বললাম যে তোরা খেলবি, তোদের খেলার আমি ভিডিও করব। সেই শুনে ওরা মহা আনন্দে খেলা শুরু করলো। ওদের খেলা দেখে আমি আবার রওনা দিলাম। আর এখানে দেখো কত মানুষজন ঠাকুর নাম করছে। আমি মণ্ডপের সামনে পৌঁছে গেছি, তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিচ্ছি। আসলে এটা একটা মন্দির, তার পাশে একটা মণ্ডপ করা হয়েছে যেখানে পুজোটা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি।
বাড়িটার সামনে এই মণ্ডপটার এই সাইডে হচ্ছে মন্দিরটা। প্রথমে তোমাদেরকে মণ্ডপটা দেখাচ্ছি কিরকম বানিয়েছে, একটা থিমের উপরে হয়েছে। এই যে সাইডটা লাইট দিয়ে এরকম ভাবে সাজানো আছে, আর মেন মন্দিরটা হচ্ছে ওই সামনেরটা। হলো মেন মন্দিরটা, আর এই সাইডে হচ্ছে দেখো মণ্ডপটা, আর এখানে একটা হবন কুণ্ডের মতো কিছু একটা হবন করা হচ্ছে। ওই সাইডে একটা দোকান আছে যেখানে কৃষ্ণ ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে কৃষ্ণ ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে কৃষ্ণ ঠাকুরের জীবনী লেখা বইও ছিল। দিকটা এত সুন্দরভাবে লাইটিং করা আছে। সুন্দর না? কাউকে ভয় খাওয়ানোর জন্য একদম পারফেক্ট। এটা একটা কিনে নিয়ে ওইদিকে ভয় দেখাবো। আমার মাথায় শয়তানি বুদ্ধির কম নেই। দিদিকে ভয় দেখানোর জন্য এরকম একটা সাপ আমি বাড়িতে নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম থাক, বেচারি সাপে ভয় পায়, সাপের কোনো প্র্যাঙ্ক ওর ওপর করবো না। এটা আমার চিকুর মতো না? এখানে আমি কিছু ঘর সাজাবার জন্য গাছ দেখতে ভালো লাগছিল, কিন্তু আমার এরকম প্লাস্টিকের ফুল বা গাছের থেকে ন্যাচারাল ফুল বা গাছ বেশি ভালো লাগে, তাই এগুলো আর আমি নিইনি। এরপর সন্ধে হয়ে গেছিল, আর লাইটগুলো জ্বালানোর পরেই খুব সুন্দর চারিপাশটা দেখতে লাগছিল, তাই আরেকবার তোমাদেরকে চারপাশটা দেখিয়ে দিলাম। সামনে একটা সাংস্কৃতিক মঞ্চ আছে, সেখানে কিছু গানও হচ্ছিল। সন্ধে হওয়ার পর মেলার বাইরেটা ছিল কিছুটা এরকম। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এই ক্যাফেটা চোখে পড়লো। বাইরে থেকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে ভেতরে না গিয়ে আর পারলাম না। চলো তাহলে এক্সপ্লোর করা যাক। রাস্তার পাশের এই ছোট ছোট লাইটগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল। আর এখানে দেখো মকটেলের একটা কাউন্টার ছিল। এই রাস্তা ধরে এগিয়ে যেতে যেতেই আমার চোখে পড়লো এই ক্যাবিনেটগুলো। এই ক্যাবিনেটগুলো কিন্তু আলাদা আলাদাভাবে রয়েছে, বেশ কয়েকটা ক্যাবিনেট আছে। আর সামনের রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, লাইটের দিয়ে সাজিয়েছেও বেশ সুন্দর। এখান থেকে ভিউটা দেখো অনেক সুন্দর। হঠাৎ করে এরকম একটা ক্যাফে খুঁজে পেয়ে আমিও কিন্তু খুব খুশি। এখন আর সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না। আজকের মতো ভিডিওটা ছিল এতটাই। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি টেক কেয়ার, বাই বাই।